পঞ্চম ডাইমেনশনে দাজ্জালের আবির্ভাব ঘটবে সে বিষয়ে আমি বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরবো। আমাদের এই পৃথিবীর সময় যখন 7 ডাইমেনশন অতিক্রম করবে তখন জন্ম হবে ইয়াজুজ বা মাজুজের জন্ম হবে। জিন জাতি জনগোষ্ঠী থেকে শুরু করে এই ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবকিছুই 9টা ধাপ অতিক্রম করার পরেই তার মৃত্যু হয়। আমাদের জন্মের আগেও তাদের জন্ম হয়েছে। ব্রহ্মাণ্ডে যা কিছু রয়েছে সেগুলা 3টা ধাপে ধ্বংস করে দিবে। প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে যে 3, 6, 9 এই 3 সংখ্যাকে কেন মহাবিশ্বের চাবি বলা হয়। তো এই বিষয়ে আমি আরেকটা ভিডিও দিয়েছি, এই ভিডিওতে আমি বিস্তারিত তুলে দেওয়ার চেষ্টা করছি। 3, 6, 9 এই 3টা সংখ্যা, এই 3টা সংখ্যাকে এই ব্রহ্মমণ্ডলের চাবি বা এই মহাবিশ্বের চাবি বলা হয়। সে বিষয়ে আমরা আজকে বিস্তারিত জানবো। আবার এই 1 থেকে 9 সংখ্যাকে ডাইমেনশন বলা হয়। কেন ডাইমেনশন বলা হয় আর এই 3 সংখ্যা কেন কোড বলা হয় বা মহাবিশ্বের চাবি বলা হয় সে বিষয়ে আমরা আজকে জানবো। তো দেখেন, আমি আগে এই 3টা কোড সম্পর্কে আপনাদের সামনে ধারণা দিচ্ছি, যদি এর আগে আমি একটা ভিডিও দিয়েছি। তো এই 3 সংখ্যাকে কেন কোড বলা হয়? সৃষ্টিকর্তা কোরআনে বলেছে যে আমি এই পৃথিবীতে ব্রহ্মমণ্ডলে 3টা স্তম্ভকে সৃষ্টি করেছি। সেই 3টা স্তম্ভই হচ্ছে এই 3টা কোড। 3, 6, 9 এই 3টা কোড সংযুক্ত করেই এই পৃথিবীর যত রহস্য আছে, ব্রহ্মমণ্ডল যা কিছু আমরা দেখতে পাচ্ছি, মানুষের অস্তিত্ব থেকে ব্লিন পর্যন্ত যা কিছু এভরিথিং আমরা দেখতেছি মহাবিশ্বের মধ্যে, সবকিছুর মূল মন্ত্র বা চাবি হচ্ছে এই 3টা সংখ্যা। আর এই 3টা সংখ্যা যদি ভাঙেন তাহলে অসংখ্য অসংখ্য সৃষ্টিকর্তা বা নিদর্শন পেয়ে যাবেন এই সংখ্যার মাধ্যমে। এটা বিশাল বড় একটা সমুদ্র। 3, 6, 9 এই 3টা কোড বা 3টা সংখ্যা, এই 3টা সংখ্যা হচ্ছে আলাদা আলাদা বিভক্ত। আর এই আলাদা আলাদা বিভক্ত হওয়ার কারণে সৃষ্টিকর্তা বলেছে আমি এই ব্রহ্মমণ্ডলের 3টা স্তম্ভকে সৃষ্টি করেছি। তাই সেই 3টা স্তম্ভ কি সে বিষয়ে আমরা একটু জানবো। এই 3টা কোড, এই 3টা কোড আবার কখনো ডাইমেনশন হয়ে যায়। কখন ডাইমেনশন হয়? যদি আপনি কোনো জিনিস বা বস্তু শুরু থেকে শেষ পর্যন্ত এর অস্তিত্ব ব্লিন পর্যন্ত যদি ভাঙতে যান তখন এটার কোড থাকে না। কারণ এই 3 সংখ্যাকে ভাঙতে গেলে এই 1 থেকে 9 সংখ্যা প্রয়োজন, আর 9 সংখ্যাটাই হচ্ছে ডাইমেনশন। অতএব এই 3টা যখন একত্রিত থাকবে তখন এটা হচ্ছে কোড বা মহাবিশ্বের চাবি। আর যখন এটা ভাঙবেন তখন এই 1 থেকে 9 সংখ্যাই, সবগুলা সংখ্যাই হচ্ছে ডাইমেনশন। সৃষ্টিকর্তা বলেছে আমি এই পৃথিবী বা ব্রহ্মমণ্ডলের 3টা স্তম্ভকে সৃষ্টি করেছি। সেই 3টা স্তম্ভের মধ্যে এই 3 নম্বর কোড হচ্ছে আমাদের 18,000 মাখলুকাত যারা রয়েছে বা আমাদের মানব জাতি যারা রয়েছে, যাদের দেহ আছে তাদেরই প্রাণ আছে, যাদের প্রাণ আছে তাদেরই দেহ আছে। 18,000 মাখলুকাত যারা রয়েছে তাদের কোড সংখ্যা হচ্ছে 3। আর 6 নম্বর কোড হচ্ছে এই পৃথিবীতে ব্রহ্মমণ্ডলে যা কিছু আমরা অদৃশ্যমান দেখতেছি সেটা হচ্ছে জিন জাতি জনগোষ্ঠী। সৃষ্টিকর্তা কোরআনে সেসব কিছু উল্লেখ করে দিয়েছেন স্পষ্ট আকারে যে আমি জিন জাতি বা জনগোষ্ঠীকে সৃষ্টি করেছি। আর এই জিন জাতি জনগোষ্ঠী হচ্ছে বিশাল বড় একটা সম্প্রদায়। আর সেই সম্প্রদায়ের জনগোষ্ঠীর সংখ্যার কোড হচ্ছে 6 এবং 9 সংখ্যার কোড হচ্ছে এই ব্রহ্মাণ্ডে আমরা যে দেখতেছি চন্দ্র, সূর্য, তারা, নক্ষত্র যা কিছু বিদ্যমান, এই যে বিজ্ঞান আমাদের সামনে যা কিছু তুলে ধরছে সবকিছু কোড সংখ্যাই হচ্ছে 9। তাহলে এখানে আমরা 3টা কোড পাইলাম। 1 নম্বরে হচ্ছে 18,000 মাখলুকাত, জিন জাতি এবং গ্রহ নক্ষত্র। এই 3টা গ্রহই হচ্ছে 3টা স্তম্ভ। আর এই 3টা স্তম্ভ একত্রিত পরেই হয় 3, 6, 9 বা মহাবিশ্বের চাবি। এখন এটাকে যদি আমরা ধীরে ধীরে ভাঙতে যাই তো এই 1 থেকে 9 সংখ্যাগুলোই প্রয়োজন। তো দেখুন, এই 3 সংখ্যাকে যদি, এই কোডকে যদি আমি ডাইমেনশনে রূপান্তর করি, এই 3টা কোডই হয়ে যায় ডাইমেনশন। আর ডাইমেনশন কি করে হয় সে বিষয়ে আমরা একটু জানবো। 3 ডাইমেনশন হচ্ছে যে কোনো জিনিস বা বস্তু প্রথম ধাপ অতিক্রম করার আগ পর্যন্তই তাকে 3 ডাইমেনশন বলা হয়। ডাইমেনশন যে কোনো জিনিস বা বস্তু চলমান গতিতে রান থাকে তাহলে তাকে 6 ডাইমেনশন বলা হয়। 9 ডাইমেনশন কি? আমরা জানি যে কোনো জিনিস বা বস্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কালকে 9 ডাইমেনশন বলা হয়। এই 3 নম্বর কোড আমি বলেছি যে এই 3 নম্বর কোড হচ্ছে 18,000 মাখলুকাত বা 18,000 মাখলুকাত। এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা যা কিছু সৃষ্টি করেছেন, আমরা যা কিছু, যাদের দেহ আছে তাদেরই প্রাণ আছে, যাদের প্রাণ আছে তাদেরই দেহ আছে, আর তাদেরকে বলা হয় 18,000 মাখলুকাত। এই 18,000 মাখলুকাত যারা রয়েছে তারাই হচ্ছে ত্রিমাত্রিক জগতের বাসিন্দা বা 3 ডাইমেনশন অন্তর্ভুক্ত। আমাদের কোড সংখ্যা হচ্ছে 3। যে কোনো জিনিস বা বস্তু প্রথম ধাপ অতিক্রম করার আগ পর্যন্তই তাকে 3 ডাইমেনশন বলা হয়। ধরে নিলাম এটা আমাদের পৃথিবী। আমাদের পৃথিবী বিশাল বড় একটা লম্বা সময়।
এই যে রেখাটা টান দিলাম, এটা ধরেন আমাদের পৃথিবী। আমাদের এই পৃথিবী, এই যে আমরা এখন বসবাস করছি যে গ্রহে, এই গ্রহ এটা হচ্ছে পৃথিবী। এই পৃথিবী এই 1 থেকে যখন 9 ডাইমেনশন অতিক্রম করবে তখন আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বা এই 1 থেকে 9 পর্যন্ত সময়সীমা যে সময় রয়েছে সেই সময় অতিক্রম করলেই আমাদের এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমরা মানব জাতিরা ধ্বংস হয়ে যাব। তো এই সময়সীমাকে, এই পৃথিবীর সময়সীমাকে যদি আমি 3টি ভাগে বিভক্ত করি তাহলে আসছে 3 ডাইমেনশন, 6 ডাইমেনশন, 9 ডাইমেনশন। মানে এই সময়সীমাকে 3টা ভাগে বিভক্ত করলে হয় 3 ডাইমেনশন, 6 ডাইমেনশন, 9 ডাইমেনশন। অবাক করার বিষয়, আমাদের এই মানব জাতি এই যে পৃথিবীতে বসবাস করি, এই বসবাসের সময় এক একটা ধাপ অতিক্রম করতে হয়। আবার সেই একটা ধাপ 27টা ভাগে বিভক্ত, আবার সেই 27টার একটা ধাপ 3টে ভাগে বিভক্ত। তো সে বিষয়ে আমি পরবর্তীতে আপনাদেরকে বলবো। তো এখন এই যে 3 নম্বর কোড রয়েছে, এই 1 থেকে 3 পর্যন্ত যখন অতিক্রম করবে তখন আমরা এখন সামনে যে 3য় বিশ্বযুদ্ধ দেখতেছি, এই 3য় বিশ্বযুদ্ধ এখানে অবস্থান করছে। তো এর আগেও যুদ্ধ হয়েছে, এর আগে অসংখ্য যুদ্ধ হয়েছে, আপনারা দেখেছেন। তো সেগুলা পার করার পর এখন বর্তমানে আমরা 3 ডাইমেনশন অন্তর্ভুক্ত যুক্ত রয়েছি, মানে 3 নম্বর জগতে অবস্থান রয়েছি। 3য় বিশ্বযুদ্ধের পরে আসবে 4 ডাইমেনশন, এবং এই 5ম ডাইমেনশনে হচ্ছে এই যে আমরা এখন ইসলাম আমাদেরকে বলে বা কোরআন আমাদেরকে সাক্ষী দিতেছে যে দাজ্জালের আবির্ভাব ঘটবে বা দাজ্জাল আসবে। দাজ্জাল ঠিকই আসবে, এই 5ম ডাইমেনশনে দাজ্জালের জন্ম হবে। তো 5ম ডাইমেনশনটা হচ্ছে অত্যন্ত কঠিন। এই 5ম ডাইমেনশনটা কি? 5ম ডাইমেনশন পৃথিবীর যে সময়সীমা রয়েছে, আমরা যে মানব জাতি পৃথিবীতে বসবাস করছি, বসবাসের একটা সময় বা সীমা রয়েছে। যেমন সময় যায় সেরকম ধাপ অতিক্রম করে। তো আমরা যখন এই ধাপগুলা অতিক্রম করে 4 ডাইমেনশন অতিক্রম করার পরে 5ম ডাইমেনশন আসবে, 5ম ডাইমেনশনে দাজ্জালের আবির্ভাব ঘটবে। সে বিষয়ে আমি বিস্তারিত আপনাদের কাছে তুলে ধরবো। তো দাজ্জালের যখন আবির্ভাব ঘটে তখন পৃথিবীর মধ্যে অসংখ্য মারামারি, কাটাকাটি, হানাহানি হবে, সেটাকে বলা হয় কলিযুগ বা বলিযুগ। তো দাজ্জাল আসতে আরো অনেক বাকি রয়ে গেছে। আমাদের এই পৃথিবীর সময় যখন 7 ডাইমেনশন অতিক্রম করবে তখন জন্ম হবে ইয়াজুজ বা মাজুজের জন্ম হবে। আর ইয়াজুজ মাজুজ হচ্ছে আরো সবচেয়ে বড় ভয়ঙ্কর। তো এই বিষয়ে আমি আরেকটু সহজ করার জন্য বলতেছি যে পৃথিবীর যে ধর্ম দেখতেছি সেই হিন্দুদের ধর্মের গুরু হচ্ছে 5ম ডাইমেনশন। মানে এখন বর্তমান সময়ে যে আমরা হিন্দুদের ধর্ম দেখতেছি বা হিন্দুরা যে ধর্ম পালন করতেছে সেই ধর্মের গুরু হচ্ছে 5ম ডাইমেনশন। আবার খ্রিস্টান যারা রয়েছে বা ইহুদি খ্রিস্টান যাদেরকে আমরা বলি তাদের ধর্মগুরু হচ্ছে 7 ডাইমেনশন। বা আমাদের মুসলিমদের যে ধর্মগুরু রয়েছে সেটি হচ্ছে 9 ডাইমেনশন, মানে 0 ডাইমেনশন। এখন 0 ডাইমেনশনে কি রয়েছে? 0 ডাইমেনশনে কিন্তু সৃষ্টিকর্তার নির্দেশনাকে বোঝায়, মানে সৃষ্টিকর্তাই সেখানে বিরাজমান। আর আমাদের ধর্মগুলো যে এত বিভক্ত বা বিভাজন, এর মূল দায়ী হচ্ছে 5ম ও 7ম ডাইমেনশন, মানে 5 নম্বর ও 7 নম্বর ডাইমেনশন। কারণ এই 5 নম্বর আর 7 নম্বর ডাইমেনশন 6 নম্বর ডাইমেনশনের অন্তর্ভুক্ত। এই 6 নম্বর ডাইমেনশন যাকে বোঝানো হয়েছে অদৃশ্য শক্তি বা জিন জাতি জনগোষ্ঠী, তাদের একটা ধাপ একভাবে কার্যক্রম পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে প্রভাব বিস্তার করে থাকে। এটার ভিডিও আমি পরবর্তীতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এই যে 18,000 মাখলুকাত, আমরা হচ্ছে ত্রিমাত্রিক জগতের বাসিন্দা বা 3 ডাইমেনশনের অন্তর্ভুক্ত। 3 ডাইমেনশন হচ্ছে যে কোনো জিনিস বা বস্তু প্রথম ধাপ অতিক্রম করার আগ পর্যন্তই তাকে 3 ডাইমেনশন বলা হয়। আর 6 ডাইমেনশন যে কোনো জিনিস বা বস্তু চলমান গতিতে রান থাকে তাহলে তাকে 6 ডাইমেনশন বলা হয়। 6 নম্বর ডাইমেনশন যাকে বোঝানো হয়েছে অদৃশ্য শক্তি বা জিন জাতি জনগোষ্ঠী, তাদের একটা ধাপ একভাবে কার্যক্রম পৃথিবীর মধ্যে মানুষের মধ্যে প্রভাব বিস্তার করে থাকে। তো এই জিন জাতি জনগোষ্ঠীকে 3 ভাগে বিভক্ত করলে আসে 3 ডাইমেনশন, 6 ডাইমেনশন, 9 ডাইমেনশন। অতএব এই জিন জাতির জনগোষ্ঠী যারাই রয়েছে তারা যখন 9 ডাইমেনশন অতিক্রম করবে তখনই এই পৃথিবী জিন জাতি যারা রয়েছে তাদের মৃত্যু হবে। তো এই বিষয়ে আরো বিস্তারিত আমি পরে তুলে ধরছি। এখন ভাঙছি 9 ডাইমেনশন। 9 ডাইমেনশন কি? আমরা জানি যে কোনো জিনিস বা বস্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কালকে 9 ডাইমেনশন বলা হয়। মানে জন্ম থেকে লিন পর্যন্ত সময়কালকে 9 ডাইমেনশন বলা হয়। যেমন সংক্ষিপ্ত আকারে আমি যদি আরেকটু বলি তাহলে এই যে আমাদের মানব জাতির দেহ রয়েছে সেটা হচ্ছে 9 ডাইমেনশন। আবার এই পৃথিবীতে তারা, সূর্য, নক্ষত্র, গ্লাসকি, ইউরেনাস যা কিছু ব্রহ্মমণ্ডলে দেখতেছেন, বিজ্ঞান আমাদের সামনে যা কিছু তুলে ধরার চেষ্টা করছে সেটা হচ্ছে 9 ডাইমেনশন। আর 6 ডাইমেনশন যে কোনো জিনিস বা বস্তু চলমান গতিতে রান থাকে তাহলে তাকে 6 ডাইমেনশন বলা হয়।
থ্রি ডাইমেনশন হচ্ছে যে কোনো জিনিস বা বস্তু প্রথম ধাপ অতিক্রম করার আগ পর্যন্তই তাকে থ্রি ডাইমেনশন বলা হয়। তাহলে পৃথিবীতে সৃষ্টিকর্তা বলেছে যে আমি মানব জাতিকে একটা আমাদের জন্য এটা একটা পৃথিবী হচ্ছে পরীক্ষামূলক স্থান বা জায়গা। এখানে আমরা সাময়িক কিছুদিনের জন্য অবতরণ করেছি, আবার আমাদেরকে আরেকটা জগতেও যেতে হবে। তো গাইস, আমি এই ডায়মন্ডের সূত্রগুলো আরেকটু সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। তো দেখুন, এটা যে এখান থেকে এই ডাক দিলাম, এটা ধরেন আমাদের এই বিশ্ব ভ্রমণমণ্ডল, মানে যা কিছু দেখতেছি, চন্দ্র, সূর্য, তারা, নক্ষত্র, গ্লাস কি ভ্রমণমণ্ডলে যা কিছু রয়েছে, এই সব কিছুই ধরলাম এই এখান থেকে এই পর্যন্ত একটা বিশাল বড় একটা লাম্পা সময়কাল বা এই ভ্রমণমণ্ডল রয়েছে। এই ভ্রমণমণ্ডলকে যদি আমি 3 ভাগে বিভক্ত করি তাহলে আসে 3 ডাইমেনশন, 6 ডাইমেনশন, 9 ডাইমেনশন। এই পৃথিবীতে বায়ুমণ্ডলে যা কিছু রয়েছে বিশাল বড় একটা বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলকে 3 ভাগে ভাগ করলে আসে 3 ডাইমেনশন, 6 ডাইমেনশন, 9 ডাইমেনশন। অতএব এই বায়ুমণ্ডল 3 ডাইমেনশন পার করে ফেলেছে, এখন 6 ডাইমেনশনে অন্তর্ভুক্ত রয়েছে। কিভাবে রয়েছে সে বিষয়ে আমরা একটু দেখার চেষ্টা করি ব্ল্যাকবোর্ডের মাধ্যমে। এই বায়ুমণ্ডলে যা কিছু আমরা দেখতেছি এটা ধরে নিলাম 9 ডাইমেনশন। এই 9 ডাইমেনশনকে যদি আমি 3 ভাগে বিভক্ত করি তাহলে আসছে 3 ডাইমেনশন, 6 ডাইমেনশন, 9 ডাইমেনশন। তাহলে 3টা ডাইমেনশন পাইলাম। এখন বর্তমানে এই বায়ুমণ্ডলে যা কিছু রয়েছে 3 ডাইমেনশন পার করে 6 ডাইমেনশনে অন্তর্ভুক্ত রয়েছে। তো এখন জিন জাতি জনগোষ্ঠী যে রয়েছে তাদেরকেও যদি আমি, তারা হচ্ছে 6 নম্বর কোডের অন্তর্ভুক্ত, মানে তাদের কোড সংখ্যা হচ্ছে 6। এই জিন জাতিকে যদি আমি 3টা ভাগে বিভক্ত করি তাহলে আসে 3 ডাইমেনশন, 6 ডাইমেনশন, 9 ডাইমেনশন। এই জিন জাতির জনগোষ্ঠী যারা রয়েছে তাদেরকে যদি 3 ভাগে বিভক্ত করি, তাদের জন্ম থেকে মৃত্যুকাল সময় পর্যন্ত, মানে জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত সময়, যে সময়, এই সময়কে যদি 3 ভাগ করি তাহলে আসছে 3 ডাইমেনশন, 6 ডাইমেনশন, 9 ডাইমেনশন। অতএব এই জিন জাতির জনগোষ্ঠী এখন বর্তমানে 6 ডাইমেনশনে অন্তর্ভুক্ত রয়েছে। কারণ এই বায়ুমণ্ডল যখন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, সৃষ্টির পর এই জিন জাতিকে জনগোষ্ঠীকে সৃষ্টি করেছেন। অতএব এই বায়ুমণ্ডল সৃষ্টি হওয়ার পরে জিন জাতি জনগোষ্ঠীকে সৃষ্টি করেছেন। আবার আমাদের মানব জাতি যে পৃথিবীতে আমরা যে বসবাস করি, এই পৃথিবীকে যদি আমরা 3টি ভাগে বিভক্ত করি তাহলে আসে 3 ডাইমেনশন, 6 ডাইমেনশন, 9 ডাইমেনশন। এই যে আমাদের যে পৃথিবী, এই পৃথিবী যদি আমরা 3টা ভাগে বিভক্ত করি পৃথিবীর সময়কাল তাহলে 3 ডাইমেনশন, 6 ডাইমেনশন, 9 ডাইমেনশন। এবার আরেকটু যদি দেখি, আমরা যে মানব জাতির জন্ম হয়েছে বা সৃষ্টিকর্তা যে আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছে, সেই মানব জাতির অস্তিত্বকে বিলীন পর্যন্ত যে সময়কাল, সেই সময়কালকে যদি আমরা 3টা ভাগে বিভক্ত করি তাহলে সেখানেও আসে 3 ডাইমেনশন, 6 ডাইমেনশন, 9 ডাইমেনশন। যেমন ধরে নিন, এটা আমরা মানব জাতি, এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে আমরা মানব জাতি। আমাদের মানব জাতি যারা রয়েছে জন্ম থেকে বিলীন পর্যন্ত, মানে জন্ম থেকে মানব জাতি আদম আলাইহিস সালাম থেকে জন্ম থেকে শুরু করে আবার যখন কিয়ামতের আগ পর্যন্ত এই যে সময়কাল, মানব জাতির এই যে সময়কাল, এই সময়কালকে জন্ম থেকে বিলীন পর্যন্ত যে সময়কাল, সেই সময়কালকে যদি আমি 3টা ভাগে বিভক্ত করি তাহলে আসে 3 ডাইমেনশন, 6 ডাইমেনশন, 9 ডাইমেনশন। আর এটাকে যদি ভাঙি তাহলে 1 থেকে 9 সংখ্যাগুলোই প্রয়োজন, মানে এক একটা ধাপ যখন পার করে তো আরেকটা ডাইমেনশন আসে, আরেকটা ডাইমেনশন পার করার পরে আরেকটা ডাইমেনশন আসে। যে সময় যে ডাইমেনশনই চলে, মানুষগুলা, পৃথিবীর মানুষগুলা থেকে শুরু করে যা কিছুই আছে ওই ডাইমেনশনের রূপে রূপান্তরিত হয়। মানে এটা বুঝেছি, যেমন আজ থেকে আদম আলাইহিস সালামের জমানায় মানুষ যখন জন্ম হয়েছে তখন ছিল একরকম, এই পর্যন্ত আস্তে আস্তে এখন মানুষের রূপ হয়েছে অন্যরকম। মানে হয়তো আমরা কিছুদিনের মধ্যে মধ্যযুগে প্রবেশ করতেছি, মধ্যযুগ মানে 4 ডাইমেনশনে প্রবেশ করতেছি, মানে 4 ডাইমেনশন হচ্ছে 6 ডাইমেনশনের অন্তর্ভুক্ত, মানে আমরা আর কিছুদিনের মধ্যে মধ্যযুগে প্রবেশ করা শুরু করব। তো ওই সময়ে মানুষ যে, ওই সময়ে যারা জন্মগ্রহণ করবে ওই সময়ে রূপে রূপান্তরিত হবে। অতএব 5ম ডাইমেনশনের মানুষগুলা বেপরোয়া হয়ে উঠবে এবং এই মানুষগুলা
অনেকটা কাটাকাটি শুরু করে দিবে, মারামারি শুরু করে দিবে, কিন্তু ওই সময় সিচুয়েশন যেরকমই চলুক না কেন মানুষ ওই তালে তাল মিলিয়ে চলতে পারবে। তো সে বিষয়ে আমি পরবর্তীতে আপনাদেরকে আরো সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো এখন যদি আপনারা একটা জিনিস লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এই ব্রহ্মমণ্ডল যে এত সাজানো গোজানো রয়েছে, এখন যে গ্লাসকি ইউনিভার্স থেকে সবকিছু আমরা দেখতে পাচ্ছি দৃশ্যমান, এই যে একটা বিশাল বড় ব্রহ্মমণ্ডল, এই ব্রহ্মমণ্ডলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তিনটা ভাগে বিভক্ত করলে আসে 3 ডাইমেনশন, 6 ডাইমেনশন, 9 ডাইমেনশন। কিন্তু এই ব্রহ্মমণ্ডল 3 ডাইমেনশন পার করে ফেলেছে অনেক আগেই। পার করার পর সৃষ্টিকর্তা জিন জাতিকে সৃষ্টি করেছেন, মানে 3 ডাইমেনশন অতিক্রম করার পরেই সৃষ্টিকর্তা জিন জাতিকে সৃষ্টি করেছেন। এবং জিন জাতির সময়কাল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জিন জাতির জনগোষ্ঠী আমরা কোরআনে জানি যে তাদেরও একদিন মৃত্যু হবে, মানে তাদেরকেও একদিন মৃত্যুবরণ করতে হবে বা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো সেই মৃত্যুকাল, জন্ম থেকে মৃত্যুকাল সময়কে যদি আমরা তিনটা ভাগে বিভক্ত করি তাহলে আসে 3 ডাইমেনশন, 6 ডাইমেনশন, 9 ডাইমেনশন। অতএব জিন জাতির জনগোষ্ঠী যারা রয়েছে তারা 3 ডাইমেনশন পার করে ফেলেছে, এখন 6 ডাইমেনশন অন্তর্ভুক্ত রয়েছে। এবার আসুন পৃথিবী, আমাদের পৃথিবীর যে সময়কাল, এই সময়কালকে যদি আমরা তিনটা ভাগে ভাগ করি তাহলে আসে 3 ডাইমেনশন, 6 ডাইমেনশন, 9 ডাইমেনশন। আমাদের যে পৃথিবী 3 ডাইমেনশন পার করে ফেলেছে, এখন 6 ডাইমেনশন অন্তর্ভুক্ত রয়েছে। আবার আমাদের মানব জাতির যে রয়েছে জন্ম থেকে মৃত্যুকাল সময় পর্যন্ত, তো সেই সময়কালকে যদি আমরা তিনটা ভাগে ভাগ করি তাহলে 3 ডাইমেনশন, 6 ডাইমেনশন, 9 ডাইমেনশন। অতএব আমরাও কিছুদিনের মধ্যে 6 ডাইমেনশনে অন্তর্ভুক্ত হচ্ছি বা মধ্যযুগে প্রবেশ করতেছি। তো এই বিষয়ে আরেকটু সহজ করার জন্য আমি আরেকটু আপনাদের বোঝানোর চেষ্টা করছি। দেখেন, প্রতিটা সেক্টরই সময়কাল একই ধারায় অব্যাহত চলমান গতিতে যাচ্ছে, সবগুলো এখন বর্তমান সময় 6 ডাইমেনশনে অন্তর্ভুক্ত চলতেছে চলমান গতি। এটা কিভাবে সম্ভব সেটা বোঝাবার জন্য আমি আরেকটু সহজভাবে আপনাদেরকে বলার চেষ্টা করছি। আপনারা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। এই ব্রহ্মমণ্ডল এখন বর্তমানে 6 ডাইমেনশন অন্তর্ভুক্ত রয়েছে, আবার জিন জাতির জনগোষ্ঠী যারা রয়েছে তারাও 6 ডাইমেনশন অন্তর্ভুক্ত রয়েছে, আবার আমাদের পৃথিবী 6 ডাইমেনশন অন্তর্ভুক্ত রয়েছে, আমরা মানব জাতি যারা রয়েছে তারা 6 ডাইমেনশন অন্তর্ভুক্ত হতে যাচ্ছি বা যুক্ত হতে যাচ্ছি। আপনি যদি এখানে একটা জিনিস লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই পৃথিবীতে আমরা মানব জাতিরা বা 18,000 মাখলুকাত 9 ডাইমেনশন অতিক্রম করার পরে যখন আমাদের মৃত্যু হয়ে যাবে তখন এই পৃথিবীর জন্য 6 ডাইমেনশন সমাপ্ত হবে, মানে 9 ডাইমেনশনে যুক্ত হয়ে যাবে। আবার এই পৃথিবী যখন 9 ডাইমেনশন অতিক্রম করে ধ্বংস হয়ে যাবে তখন জিন জাতিরা 6 ডাইমেনশন অতিক্রম করবে, তখন জিন জাতির জন্য 6 ডাইমেনশন সমাপ্ত করে 9 ডাইমেনশনে যুক্ত হবে। আবার জিন জাতি যখন 9 ডাইমেনশন অতিক্রম করে তারা মৃত্যু হয়ে যাবে বা ধ্বংস হয়ে যাবে, জিন জাতির জনগোষ্ঠী যখন ধ্বংস হয়ে যাবে এই ব্রহ্মমণ্ডলের জন্য 6 ডাইমেনশন সমাপ্ত হয়ে 9 ডাইমেনশনে যুক্ত হবে। তো এখানে যদি আপনি একটা জিনিস লক্ষ্য করেন তাহলে এখানে একটা অলৌকিক দৃশ্য আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, এটুকু বোঝাতে গেলে আপনাদেরকে আরেকটু সহজভাবে বলার চেষ্টা করছি। তো আপনারা যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন এখন এই তিনটা ধাপ কিভাবে একত্রিত সমান গতিতে চলমান রয়েছে বা চলমান গতিতে যাচ্ছে সে বিষয়ে আমি আরেকটু সহজভাবে আপনাদেরকে প্রকাশ করার চেষ্টা করছি। তো দেখুন, সৃষ্টিকর্তা বলেছে এই ব্রহ্মাণ্ডে যা কিছু রয়েছে আমি 6টা দিনে সৃষ্টি করেছি, মানে 6টা ধাপে সৃষ্টি করা হয়েছে। 6টা দিন মানে এই পৃথিবীর দিন নয়, সেটা 6টা দিন এমন একটি ধাপকে বোঝানো হয়েছে, মানে এই ব্রহ্মাণ্ডে যা কিছু রয়েছে সৃষ্টিকর্তা 6টা ধাপে এগুলা সৃষ্টি করেছে। আবার এই ব্রহ্মাণ্ডে যা কিছু রয়েছে সেগুলা 3টা ধাপে ধ্বংস করে দিবে, মানে 3টা দিনে ধ্বংস করে দিবে। মানে কোরআন রিসার্চ করলে সবকিছু পেয়ে যাবেন। তো যেহেতু আমি কোড নিয়ে কথা বলতেছি, তো এই 6টা ধাপে সৃষ্টি করেছেন, আরো 3টা ধাপে ধ্বংস করে দেবে। তাইলে জন্ম থেকে ব্লিন পর্যন্ত যে সময়কাল, সে সময়কাল 9টা ধাপ অতিক্রম করার পরে যে কোনো জিনিসই মৃত্যুবরণ হয়, হোক সে মানুষ, পশু, পাখি, গাছপালা, তরুলতা যা কিছু আছে ব্রহ্মাণ্ডে যা কিছু দেখতে পাচ্ছেন, জিন জাতি জনগোষ্ঠী থেকে শুরু করে এই ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবকিছুই 9টা ধাপ অতিক্রম করার পরেই তার মৃত্যু হয়, মানে মৃত্যু হয়। তো সৃষ্টিকর্তা কোরআনেই বলে দিয়েছে যে আমি এই ব্রহ্মাণ্ডে যা কিছু রয়েছে 6টা দিনে সৃষ্টি করেছি, মানে 6টা ধাপে সৃষ্টি করেছি, আবার 3টা ধাপে তা ধ্বংস করে দিব। অতএব আমরা সেখানেও 9 সংখ্যা পাই, মানে 9টা ধাপ। আর এই 9টা ধাপকে যদি আমরা
আলাদা আলাদা বিভক্ত করি, তাহলে সেখানেও আসে 3 ডাইমেনশন, 6 ডাইমেনশন, 9 ডাইমেনশন। এখন আসুন, সৃষ্টিকর্তা বলেছে যে পৃথিবী 3টা ধাপে ধ্বংস করে দিবে, মানে 3টা দিনে ধ্বংস করে দিবে। সে বিষয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। যদি একটু বুঝেন তাহলে এই ডাইমেনশন সূত্রগুলো আরো সহজভাবে আপনারা বুঝতে পারবেন। তো 3টা ধাপ কি? সৃষ্টিকর্তা বলেছে এই পৃথিবীতে 3টা স্তম্ভকে সৃষ্টি করেছে। সেই 3টা স্তম্ভ হচ্ছে মানে 18,000 মাখলুকাতের কোট সংখ্যা হচ্ছে মূলত 3। যাদের প্রাণ আছে তাদেরই দেহ আছে, যাদের দেহ আছে তাদেরই প্রাণ আছে। আর এই সমস্ত যত কিছু বস্তু রয়েছে সবগুলা বস্তুই হচ্ছে 3 নম্বর কোডের আওতাধীন। এই 3 নম্বর কোড হচ্ছে ত্রিমাত্রিক জগতের বাসিন্দা বা 3টা জগতের বাসিন্দা। সৃষ্টিকর্তা সর্বপ্রথম এই 3 নম্বর কোডের যারা রয়েছে তাদেরকে ধ্বংস করে দেবে। এখন 3 নম্বর কোড যারা রয়েছে তাদেরকে ধ্বংস করে দেওয়ার পরে থাকবে 6 নম্বর কোড যারা জিন জাতি জনগোষ্ঠী রয়েছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করুন, জিন জাতি আমাদের জন্মের আগেও তাদের জন্ম হয়েছে। 6 নম্বর কোডে কারা রয়েছে? 6 নম্বর কোডে আমরা জানি যে জিন জাতি জনগোষ্ঠী রয়েছে। তো প্রথম ধাপেই সৃষ্টিকর্তা যখন এই 18,000 মাখলুকাত ধ্বংস করবে, পরবর্তীকাল সময়ে মানে পরবর্তী ধাপে হচ্ছে জিন জাতি জনগোষ্ঠী। তো জিন জাতি জনগোষ্ঠীকে সৃষ্টিকর্তা এরপর ধ্বংস করে দিবে। তো অতএব আমরা মানব জাতিরা যা সময় পেলাম এর চেয়ে 3 গুণ সময় বেশি পাচ্ছে জিন জাতি জনগোষ্ঠী। অতএব তাদের জন্ম আমাদেরও আগে হয়েছে। এই জিন জাতি জনগোষ্ঠীকে দ্বিতীয় ধাপে সৃষ্টিকর্তা ধ্বংস করে দেবে। এখন 3 নম্বর ধাপে হচ্ছে 9 নম্বর কোড। 9 নম্বর কোডের কি রয়েছে? এই ব্রহ্মাণ্ডের যা কিছু আমরা বিদ্যমান দেখতেছি, চন্দ্র, সূর্য, তারা, নক্ষত্র, গ্লাসকি, ইউরেনাস যা কিছুই আছে এই 9 নম্বর কোডের মধ্যে রয়েছে। এখন এই 9 নম্বর কোডের জন্ম হয়েছিল জিন জাতির জনগোষ্ঠীর জন্মের বহু বহু মিলিয়ন বছর আগে। অতএব এরপর বহু হাজার মিলিয়ন মিলিয়ন বছর পরেই জিন জাতির জন্ম হয়েছে। এরপরে আমাদের মানব জাতির জন্ম হয়েছে। অতএব আগে আমাদের মানব জাতিকে ধ্বংস করবে, তারপর জিন জাতিকে ধ্বংস করবে। জিন জাতি ধ্বংস হওয়ার পরে এই ব্রহ্মাণ্ডে যা কিছু দেখতেছেন সবকিছু সৃষ্টিকর্তা ধ্বংস করে দিবে। এই 3টা ধাপকেই বলা হয় 3টা দিন, মানে 3টা ধাপে সৃষ্টিকর্তা এই ব্রহ্মাণ্ডে যা কিছু রয়েছে সবকিছু ধ্বংস করে দিবে। তো আরেকটু বুঝাবার জন্য আমি আরেকটু উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। যেমন ধরুন, আমরা কোড সংখ্যা হচ্ছে 3, তা আমরা 1 থেকে 9 সংখ্যা পর্যন্ত যখন অতিক্রম করব তখনই আমাদের মৃত্যু হয়ে যাবে। অতএব 6 ডাইমেনশন যখন আমরা অতিক্রম করে ফেলবো, এই মানব জাতিগুলা পৃথিবী থেকে অতিক্রম করে ফেলবে 6 ডাইমেনশন মানে 6টা ধাপ অতিক্রম করবে, তখন চলে আসবে এই পৃথিবীর মানব জাতির জন্য মৃত্যুর সময়কাল। তাহলে আমরা এখানে 3টা ধাপ পাইলাম যে সৃষ্টিকর্তা বারবার কোরআনে বলেছে আমি 3টা ধাপে এই ব্রহ্মাণ্ডে যা কিছু রয়েছে সবকিছু ধ্বংস করে দিব। তো এখন আমাদের মানব জাতির মধ্যে আর জিন জাতির মধ্যে পার্থক্য কি? কেন আমরা মানুষের এত বেপরোয়া হয়ে এসেছি? কেন আমরা মারামারি কাটাকাটি করি? এই বিষয়ে পরবর্তীতে ভিডিওতে আমি আরো সুন্দর ও সহজভাবে বলার চেষ্টা করব আপনাদেরকে। অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে থাকবেন। তবে একটা দুইটা ভিডিওতে দেখে আপনারা কিছুই বুঝতে পারবেন না। নিয়মিত যদি ভিডিও দেখেন তাহলে আপনারা এই কোডকে কেন মহাবিশ্বের চাবি বলা হয় সেটা বুঝতে পারবেন। অবশ্যই ভিডিওগুলো আপনারা সবাই দেখবেন।